আল্লাহ রসুল বলেন, সব সন্তান দুনিয়াতে ঈমানের আলো নিয়ে জন্ম নেয়, মা বাপ সন্তানগুলো খারাপ বানায়। মা বাবা সন্তানকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়, পুতুল কিনা বাসায় নেয়। আমাকে হুজুরেরা পুতুল কিনছেনি, তা তোমার কপালে কার বরদোয়া লাগছে তুমি পুতুল কিনছো? আমাদের বাচ্চাগুলো কান্না করে, কই আমরা তো পুতুল দেই নাই। এজন্যই রসুল বলছেন, মা বাবার কারণে সন্তান অনেক ক্ষেত্রে চরিত্র তার দরজা থেকে বিমুখ হয়ে যায়। আল্লাহর কোরআন সূরা আহজাবের ৬৭ নম্বর আয়াত, হাসরের দিন অনেক সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা করবে আল্লাহর আদালতে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। এই আয়াতে আল্লাহ বলছেন, সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে আরজি পেশ করবে, মা বাবা আমাকে গুনাহগার বানাইছে, বেনামাজি বানাইছে। আমার মা বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, তেলাওয়াত শিখায় নাই, জুমায় নয় নাই, আলিম উলামাদের থেকে দোয়া নেওয়ার কোনো কথা বলে নাই, কোরআন তেলাওয়াত শিখায় নাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বহু বুজুর্গ ফাগরিওয়ালা গুনাহ করে নাই কিন্তু সন্তানের অপরাধের কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। তো মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষ তো সবার থেকেই উপরের মর্যাদায় আছে। কিন্তু নবী কি বললেন? মানুষের মর্যাদা বাড়ায় দিবেন যদি বান্দা হারাম থেকে নিজেরে দূরে রাখো, বাঁচাও। মানুষের কাছে মর্যাদা বাড়বে। আরে মানুষ তো এমনিই সবার উপরে মর্যাদা। বলে বাড়বে কেমনে? কয় বাড়বে তো আলাল ইনফেরাত। দুনিয়ার সব মানুষ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ, তবে আবার এই মানুষের মধ্যে ঈমানওয়ালারা আরো শ্রেষ্ঠ। আবার এই ঈমানওয়ালাদের ভেতরে আমলওয়ালারা আরো শ্রেষ্ঠ। ঈমান ও আমলওয়ালাদের ভেতরে সর্বোচ্চ মর্যাদায় আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ। আর সব নবী রাসূলদের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন। তো ফলাফল কি দাঁড়াইল? দুনিয়ার সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, মানুষের মধ্যে ঈমানওয়ালারা শ্রেষ্ঠ, ঈমানওয়ালাদের ভেতরে আমলওয়ালারা শ্রেষ্ঠ, আমলওয়ালাদের মধ্যে আম্বিয়ায়ে কেরাম শ্রেষ্ঠ, সমস্ত নবী রাসূলের মধ্যে রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ। ফলাফল কি আসলো? বলে টোটাল মাখলুকাতের মধ্যে আমার রাসূল শ্রেষ্ঠ। সারা দুনিয়ার মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, মানুষের মধ্যে ঈমানওয়ালারা শ্রেষ্ঠ, আবার ঈমানওয়ালাদের মধ্যে আমলওয়ালারা শ্রেষ্ঠ। আমলওয়ালাদের ভেতরে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিমের উম্মত, নূহ নবীর উম্মত, সব উম্মতের মধ্যে রহমতের নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ। এত শ্রেষ্ঠ। এইবার কার বান্দা, তুই আল্লাহর মোহাব্বত নিয়ে গুনাহ ছাড়, বিনয়ী হয়ে চল। এখন তোমাকে ভালোবাসার মানুষ কতজন? বলে তোমার ফলোয়ার আছে 500। দেখবা আরো তুমি গুনাহ ছাড়ো, বিনয়ী হও, দেখবা হাজার হাজার মানুষ তোমাকে সম্মান করে। আরো বিনয় হয় গুনাহ ছাড়ো, দেখবা গোটা দেশের মানুষ তোমাকে সম্মান করে। আরো গুনাহ ছাড়ো, বিনয়ী হও, দেখবা এখন তোমাকে শুধু মুমিনরা সম্মান করে, এক সময় দেখবা বিধর্মীরাও তোমাকে শ্রদ্ধার নজরে দেখে। আরো বিনয়ী হও, গুনাহ ছাড়ো, দেখবা এখন শুধু মানুষ না,
এখন তোমাকে ভিন্ন প্রাণীরাও সম্মান করে। ওই মর্যাদাওয়ালা জমিনে ছিলেন, বাঘ সম্মান করে, সাপ সম্মান করে, এমন মানুষ নাই? খাকো বাদ আব আতিশ বন্দা বামানে তু মুর্দা বাহক জিন্দা মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে আল্লাহর জন্য নিজেরে ছোট বানায় চলবেন, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। भाईरा আমার হাদিসের উপরে 2-4 মিনিট যা বললাম আর সময় নাই, আপনাদেরও ধৈর্য নাই। আমি না টের পাই কদ্দুর আছে। ওই যে জোতা টোতা গুছায় আস্তে আস্তে যা ভাগতে আছে, কার জোতা নিয়ে যায় খেয়াল রাখেন। কপাল বড় খারাপ। আমি হাফিজুর রহমান কেন? আমার রসুলের থেকে কি আর কেউ আছে নাকি দামি? কত বড় নিকৃষ্ট বেঈমান হলে সেই রসুলকে দেখে, বয়ান শুনে কালেমা পড়ে না। কত বড় বেঈমান! এক নজর দেখলে যেই রসুলকে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, যে রসুলের এক নজর দেখবে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন রহমতের নবী, নবীজির শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। রহমতের নবী রাস্তা দিয়ে চলেন, দুপার্শ্বের গাছ মতো হয়ে রসুলের সালাম জানায়। নবীজি যেখানে কদম রাখেন, ওই মাটির থেকে দীর্ঘ বছর ঘ্রাণ আর মিশকের ঘ্রাণ। নবীজির ঘাম আসতেছে, ঘামের থেকে মিশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আমার আতর হিসাবে ব্যবহার করতাম। সেই নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। এত বড় বেঈমানের নাম জানেননি? এর নাম কফাল। 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীরে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবেন। কাছাকাছি গিয়া রহমতের নবীর চেহারা দেখে তরবারি ফালায় কয়, রহমতের নবী আমাকে মাফ করে দেন, আর কালেমার রশি আমার গলায় পড়ায় দেন। রহমতের নবীর হাতের সাথে হাত লাগায় কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেল। হাতিমে কাবায় চিৎকার দিয়া কয়, রে মক্কার বেঈমানেরা আয়, রহমতের নবীর বিরুদ্ধে কথা বলবি? আমি 27 বছরের যুবক, ওমরের সামনে দাঁড়া, তরবারি রেডি। যেই ওমরের আমার নবী এমন দোয়া করেছেন, আজও ওমরের নামটা শুনলে কেমন যেন শরীরের মধ্যে একটু গরম আসে, ভয় ভয় আসে। কেউ যদি ঘুমের সময় বুকের উপরে শাহাদাত আঙ্গুল দিয়া ওমরের নাম লেখে, আইন মিম রা, আরবিতে নাম লেখা ঘুমায়, ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন দেখবে না।
কে সে ওমর? সমস্ত নবীরা আমার আল্লাহর বন্ধু, রসুল আমার আল্লাহর বন্ধু। ঈসা নবী আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইউসুফ আল্লাহর বন্ধু, সুলাইমান আল্লাহর বন্ধু, আমগো নবীও। ব্যবধানটা কোথায় জানেননি? সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরত মিজান। আপনাদের ঘুম আসতেছে? বাঙালি ঘুমায় রাতে? আমার জানা মতে কোনো বাঙালি রাতে সারা রাত মোবাইলের হক আদায় করে। এক সূরায় কয় কিয়ামতে কি নিয়ে দাঁড়ানো, অন্তত এটা যদি বলতে পারি যে আল্লাহ কোনোটা ভারী নাই, মোবাইলের হক আদায় করছে। ওই সেদিন এক চোরার ঘরের চোরা ছবি তোলার তো আসে, বাথরুম থেকে বাইরে দেখি মোবাইল ধরে খারাই গেছে। কি এখানে কেন কয় ছবি তুলে? আমি ভিতরে আইলি না কেন? একজনে এইভাবে কান্দের উপর হাত দিছে, ছবি তুলবে, বলে হুজুরের দিকে তাকান। বললাম ভাই এমন কেন করেন? না ডোন্ট মাইন্ড, যদি আল্লাহ উসিলে কিয়ামতে আমাকে মাফ করে দেন। সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত, সরকারের প্রয়োজন আর শরীয়তের প্রয়োজন ব্যতি রেখে এমনিই ছবি তোলা 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ, কেমন সান কপাল লইয়া দুনিয়াতে আইছেন। আমি মরে যাব, আমার এই বলার কণ্ঠ বন্ধ হয়ে যাবে, এভাবে বলনেওয়ালারা চলে যাবে, বলার লোক থাকবে না। যে এত বয়ান শুনছেন সারাদিন, আমার মতো এরকম কঠিন কথা খুব কম বলেছে। অনেকে বলে যে এই বয়ানের দরকার কি, এগুলি আমরা আমাদের লাইনে চলি, সমস্যা কোথায়? তার বয়ানেরও দরকার হয় না। আল্লাহ আমাদের সব ভাইকে মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। অদৃশ্য এক মরণাস্ত্রের নাম মোবাইল, অদৃশ্য এক মরণাস্ত্র, এর নাম মোবাইল। আল্লাহ হেদায়েত দান করুন। তো রহমতের নবীকে দেখলো, কালেমা পড়লো না, এর নামও কফাল। আর জবাই করতে গিয়েও কালেমা পড়লো, এর নামও কফাল। বহুদিন ধরে আওয়াজ নগরকান্দা মাদ্রাসার ময়দানে বয়ান হবে, বয়ান অনেকে শুনছে, আসতে পারে নাই, কফাল। আর একদল আসছে কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা বাজারে দোকানে ঘুরে ঘুরে আড্ডা দেয় আর তাজা তাজা কবিরা গুনাহ করে। আর একদল প্যান্ডেলে ঢুকছেন,
কিন্তু কলবের দরজা বন্ধ রাখছে মোবাইল সামনে রেখে। বয়ান সব মোবাইলে ঢুকতেছে, কলবের দরজা বন্ধ। মোনাজাতের পরে মোবাইলটা যদি হারায় যায়, কানবে, বলবে আমও গেল, সালাও গেল। এর নামও কপাল। এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, দোয়া করে যেতেও কপাল লাগে। জানি না কোন কপালওয়ালা এখানে বসছেন, আবু জাহালওয়ালা কপাল নাকি ওমরওয়ালা কপাল জানি না। শেষ পর্যন্ত বুঝা যাবে মোনাজাতে কার কপাল ওমরওয়ালা কপাল, কার আবু জাহালওয়ালা কপাল। তবে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ওমরওয়ালা কপাল দান করেন। আরো আস্তে করে বলেন আসেন, হাদিস নিয়ে কথা শেষ, এবার আয়াত নিয়ে কথা। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি বিনা হিসাবে জান্নাত দিব, আমার বান্দাদেরকে আমি জাহান্নামে দিতে চাই না। আল্লাহ চান না তার মুহাব্বতের কোনো বান্দা জাহান্নামে যাবে, কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর। 500 বছর দূর, সেখান থেকে জাহান্নামের গরম হাওয়া জাহান্নামীর চামড়াগুলো পুড়ে ফেলবে। কত পাওয়ার হবে জাহান্নামের আগুনের পাওয়ার। জাহান্নামের আগুনের অংশই কিন্তু দুনিয়ার আগুন। আদম নবী যখন ভারতের জমিনে আসছেন, এক পর্যায়ে সংসার করবে, রান্না করবে, আগুন নাই। জিব্রাইল আমিন আগুন দিল আর বলল, সমুদ্রের মধ্যে 3 বার পানিতে চুবানি দাও। 3 বারে জাহান্নামের আগুনের পাওয়ার কমে গেল। এবার নিজে কিছু রান্না করো। বাকি আগুন পাথরের মধ্যে ফালায় দিছে। এ কারণে পাথরের মধ্যে আগুনের অংশ আছে, পানির মধ্যে আছে। এ কারণেই তো পানির থেকে বিদ্যুৎ বানায়, আবার পাথরের মধ্যে আগুন আছে। এই পাথরগুলোকে পিষে 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 এমন ভাবে কিমার মতো গুঁড়া করেছে, ওখান থেকে বারুদ বানায়, এরপরে আগুনের ঘর্ষণ দেওয়ায়। এই আগুন জাহান্নামের আগুনের অংশ। জাহান্নামের আগুন তো আরো কত তেজের আগুন হবে। আল্লাহ এক আয়াতে বলেন, নারুল্লাহিল মুকাদা। আমার আগুন, জাহান্নামের আগুন আমার আগুন। তার মানে আমি আল্লাহ যত বড়, আমার আগুনের তাপ তত বড়। কেমন বড়? বলে দুনিয়ার আগুন পায়ে লাগলে পাও জ্বলে, হাত জ্বলে না। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি চাই না জাহান্নামে কেউ যাবে। প্রশ্ন তো, আল্লাহ জাহান্নাম বানাইছেন কেন? দুনিয়াতে কিছু গাদ্দার আছে, নবীর বয়ানও কলব ধরবে না। আলেম তো দূরের কথা, ওরা হাসতে হাসতে বলবে, সবাই যদি জান্নাতে যায়, জাহান্নামে যাবে কে? আছেন এরকম বেয়াদব কিছু? আল্লাহ নবী পাঠাইলেন, কোরআন দিলেন, বুঝাইলেন, সাহাবারা বুঝাইলেন, তাবিনরা বুঝাইলেন, তবে তাবিনরা বুঝাইলেন, উলামায়ে কেরাম বুঝায়, তাবলীগওয়ালারা বুঝায়, জাহান্নামে যাইও না, গুনাহ করিও না, এরপরও বুঝতে চায় না। পীর সাহেবরা বুঝায়, এরপরও কিছু বেয়াদব বুঝতে চায় না। জুমার খতিবরা বুঝায়, বুঝতে চায় না। এরপরও আবার হাসতে হাসতে বলে, সবাই নেক আমল করলে গুনাহ করবে কারা? একটু মজা নিয়ে লই। আল্লাহ কয়, বেঈমান, তুই যেহেতু যাইতেই চাও, তোর জন্যই জাহান্নাম বানাইছি। একটু ঢুইকা দেখ জাহান্নামের মজা কেমন। তুই একটু মজা বুঝিয়ায় দেখ জাহান্নাম কেমন। কিন্তু আমি আসলে জাহান্নামে কাউকে দিতে চাই না। তার প্রমাণ, বড় প্রমাণ হলো অল টাইম তওবার দরজা খোলা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা
আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার বান্দা, তোমরা আর কারো বান্দা না। আমি বড় তোমাদের আদর করে বানাইছি। সূর্য আমি বানাইছি কিন্তু বলি না আমার সূর্য। চাঁদ আমি বানাইছি কিন্তু বলি না এটা আমার চাঁদ। আসমান আমি বানাইছি একবারও বলি না এটা আমার আসমান। জমিন আমি আল্লাহ বানাইছি একবারও বলি না এটা আমার জমিন। বরং মানুষ তোরে আমি বানায় বলি তুই আমার বড় আদরের বান্দা। আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ লাম ইউলাদে উলায়কাস ওয়ালিদু মাউলুদেরা ও খালেকাস। আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ। আমি আল্লাহর ছেলে নাই যার দিকে তাকায় আমি সান্ত্বনা পাবো। আমার মেয়ে নাই যার দিকে তাকায় আমি সান্ত্বনা হব। আমার স্ত্রী নাই যে আমার তৃপ্তি হবে। আমি বানাইছি একমাত্র মানুষ। আমি আল্লাহ এক, আমার আদরের একমাত্র বান্দা। আমি চাই না তুই জাহান্নামে যাবি, কারণ আমি তোরে বড় নরম ধাতু দিয়া বানাইছি। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, তোরে দুর্বল করে বানাইছি। আমি জানি তুই সূর্যের গরম সহ্য করতে পারো না, তোর মাথার চামড়া বড় পাতলা। আমি আল্লাহ চুল দিয়া কাবার দিলাম। বান্দা, আমি তোরে কষ্টের জিন্দেগি দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুই সফর করো কষ্ট লাগে, আমি আল্লাহ নামাজটারে তোর জন্য হালকা বানায় দিছি। বেশি কষ্ট লাগে না জানো, কারণ তুই তো আমার আদরের গোলাম। আমি আল্লাহ তোরে সফর অবস্থায় বলছি, শক্তি যদি না থাকে রোজা রাখিস না। আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি। তুই কষ্ট পাবি, আমি আল্লাহ চাই না। দুনিয়াতে জানি তুই একটা মশার কামড় সইতে পারো না। দুনিয়াতে জানি একটা তুই বেতের বাড়ি সইতে পারো না। জাহান্নাম কত ভয়ঙ্কর, একটা সেকেন্ডের জন্য তুই সহ্য করতে পারবি না। এ কারণে আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে যাবি। তবে গুনাহ তো করিয়েই ফেলছো, হাতের দ্বারা, চোখের দ্বারা, অন্তরের দ্বারা, জবানের দ্বারা অনেক গুনাহ করে ফেলেছো। তোর মাও জানে না, বাবাও জানে না, ভাই জানে না, স্ত্রী কেউ জানে না। তুই যে সারা রাত ঘরের দরজা লাগায় মোবাইলে চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, এত গুনাহ করেছো। এই খবরটা যদি তোর মায়ে জানতো, তোরে ভালো জানে না, মনে মনে ঘৃণা করত। তোর গুনার খবর যদি তোর বাবায় জানে, তোরে সন্তান হিসাবে ঘৃণার নজরে দেখত। তোর গুনার খবর তোর যদি স্ত্রী জানতো, স্বামী হিসেবে গ্রহণ করত না। তোর সন্তানেরা যদি জানতো তুই চুরি করো, জুলুম করো, মানুষের ক্ষতি করো, বাবা বলে ডাকতো না রে বাবা। আল্লাহ বলে তাকায় দেখ, আমি আল্লাহ জানি তুই কোন দিন কোথায় কয়টা গুনাহ করো। আমি আল্লাহ দেখার পরও রাগ কইরা খানা বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই। আমি আল্লাহ তোরে সম্মানের জায়গা থেকে তাড়ায়া দেই নাই, বরং আমি আল্লাহ ফজরের সময় ডাকছি, আয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে কত ঘুমাবি, ও হাজিরা দে, আল্লাহর ঘরে যায় সিজদা কর, জীবনের গুনাহ মাফ। ফজরে তোরে ডাকার পরও তুই আসো নাই, আমি আল্লাহ রাগ করি নাই। জোহরের সময় ডাকাইলাম, হাইয়া আলাস সালাহ, তোরে জোহরেও পাওয়া গেল না। আমি আল্লাহ জানি তুই তো কই আছো, আমি আল্লাহ তো দেখছি তুই কোথায় কি করো। জোহরের নামাজ না পইরা কোথায় যাও আমি দেখি। আমি আল্লাহ ছাড় দিলাম, আবার আসরে ডাকলাম, আয়, আসরের সময় তুই যাও নাই। আমি আল্লাহ জানি তুই কোথায় আছো, কিচ্ছু বলি নাই। মাগরিবে ডাকলাম, যা, মাগরিবের নামাজেও নাই। এশায় ডাকছি, বান্দা যা, এশার নামাজেও তুই যাও নাই।
এইভাবে কইরা কইরা কত নামাজ ছাড়লি, এখন আমি আল্লাহ পাক কত তোরে মায়া করি। আমি আল্লাহ এখন নিজে প্রথম আসমানে আইসা হাজির। আমি আল্লাহ ডাকতেছি, ও এখন আসমান নীরব, জমিন ঘুমায়, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছগুলো ঘুমায়, ঘরের তোর মা ঘুমায়, তোর বাবা ঘুমায়, তোর পরিবারের সবাই ঘুমায়। এখন যদি তুই গভীর একা একা উঠিয়া আমি প্রথম আসমানে হাজির হয়ে গেলাম, এই গভীর রাত তুই ওযু বানাইয়া সেজদায় পড়ে যদি একবার কলিজা দিয়া মোহাব্বতের নজরে একবার যদি ডাক দাও, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুই যদি কলিজা ভরে একটু ডাক দাও, আমি আল্লাহ ডাইরেক্ট তোর ডাক শোনার জন্য হাজির হয়ে আছি প্রথম আসমানে। আমি আল্লাহ ওয়াদাবদ্ধ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আমি ওয়াদাবদ্ধ, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই 80 বছর গুনাহ করছো, 1 সেকেন্ডে তোর সব গুনাহ মাফ করব, সেই পাওয়ার আমার আছে। আমি আল্লাহ বারবার তওবার পথে ডাকি, বান্দা আয়, গুনাহ করিস না, কারণ আমি জানি জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না। আল্লাহ তাআলা বারবার ডাকার পরেও যারা আসো না, আল্লাহ পাক বারবার ডাকতেছেন, বান্দা আসো। হাসরের ময়দান কিন্তু আরো কঠিন হবে। রহমতের নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে আম্মা জানের 6 বছর বয়সে রহমতের নবীর সাথে বিবাহ হয়েছে, বলবো যে কষ্ট হইতেছে আর অল্প টাইম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার রাসূলের সাথে বিবাহ হলো কয় বছর বয়স? মাত্র 6 বছর। 9 বছর আম্মা জানের যখন বয়স, 9 বছর বয়সে আম্মা জান রাসূলের ঘরে চলে গেলেন। 18 বছর যখন বয়স হয়, আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আম্মা জানের বয়স তখন 18। একটু হিসাবটা বুঝলে বলেন, রহমতের নবী ঘরে আম্মা জানের দিন কাটলো কতদিন? 9 বছর। 6 বছরে বিবাহ, 9 বছরে নবীর ঘরে গেলেন, 18 বছরে রসুল বিদায় নিলেন। নবীর সাঙ্গ পাইলেন কত বছর? মাত্র 9 বছর। আর আম্মা জানের বয়স টোটাল কত এখন? 18। আমগো দেশের বোনদের তো 18তে বিয়াই হয় না। আবার এর মধ্যে আবার আগুন লাগায় দিছে, কয় না বাল্য বিবাহ চলবে না। মেয়েটাও বালেগা হয়ে গেছে, ছেলেও বালেগ, বিবাহ হবে। নবী বলে তাড়াতাড়ি দাও, কারণ গুনাহ করলে মা বাবার আযাব শুরু হবে। কিন্তু এখন কয় না বিয়া হবে না, তো কি হবে? কয় আকাম চলবে নি। কয় হ্যাঁ আকাম চলবে। বিয়া চলবে না, বাল্য বিবাহ চলবে না, কিন্তু আকাম চলবে। আকাম কয় আকাম কেমনে? কয় বই বানাইতেছি, আকাম শিখাবো স্কুলের ক্লাসে ক্লাসে। তুই আকাম বোঝো না? তোরে আকাম শিখানোর জন্য আমরা বই ছাপায়া ক্লাসে দিব। কেমনে আকাম শিখাবে? কেমনে মেয়েরা বড় হয়? মেয়ে কেমনে এইভাবে আস্তে আস্তে বালেগা হয়? হুজুরে না খালি কয় কেমনে, আর কয় না আমরা কেমনে বুঝাই দিব। বইয়ের মধ্যে বুঝাই দিবে কেমনে মেয়েরা বালেগা হয়, ছেলেরা কেমনে বালেগ হয়, এগুলো বুঝাই দিবে। এই হলাম শিক্ষা নীতি। আরে জুলাইয়ের আন্দোলন করছেন, স্বাধীন স্বাধীন বলে চিল্লান, কই ওই দিন থেকে তো আন্দোলন এখনো কমে নাই। যদি স্বাধীন হয়ে থাকে তাহলে আবার মানুষ মরে কেন? কেন আগুন লাগে? কেন এত আন্দোলন করে? শিক্ষকের আন্দোলন করে ঢাকায়, আবার শিক্ষিকার আন্দোলন করে। কিও গানের শিক্ষক দিতেছি, তঙ্গু মজার মজার গান শিখাবো। মজার মজার গান শিখানোর জন্য শিক্ষক নির্দিষ্ট করা হচ্ছে। আল্লাহর কোরআন স্কুলে পড়ানো হবে, এই কোন শিক্ষকের চিন্তাও নাই, কি খবর নাই। আল্লাহ হেদায়েত দান করুন। এইভাবে আন্দোলন চলতেছে রে ও আল্লাহর বান্দারা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা
6 বছরে বিবাহ, 9 বছরে নবীর ঘরে, 18 বছরে নবী বিদায়। মাত্র 9 বছরে নবীর থেকে আম্মাজান কি দোয়া পাইছেন? আম্মাজান বলেন, আমি এই 9 বছরে 2000 হাদিসের হাফেজা হয়ে গেছি। কয় হাজার?